নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই এক বাটি সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন এই দুর্দান্ত স্বাদের ভাপা পিঠে। এই পিঠের রেসিপি দেখার পর আর কিন্তু মনে হবে না যে পিঠে বানানো অনেক কঠিন। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের ভাপা পিঠেটা। এই পিঠে তৈরি করার জন্য কোনো রকম চাল গুঁড়ো করার ঝামেলা নেই। এক বাটি সুজি দিয়ে মন ভরে যাবার মতন এই দুর্দান্ত স্বাদের পিঠেটা ঝটপট বানিয়ে খেতে পারেন। সকালের টিফিন বা সন্ধেবেলার টিফিনে এই রকম গরম গরম পিঠে তৈরি করে নেওয়াই যায়। তাহলে তো কোনো কথাই নেই। পুর ভরা একদম সফট স্পঞ্জের মতন নরম তুলতুলে আর দুর্দান্ত স্বাদের। আশা করব এই রেসিপিটি দেখার পর ভীষণ ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সুজির ভাপা পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি এক বাটি সুজি। সুজিটাকে প্রথমে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। সুজির সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতন চিনির টেস্ট অনুসারে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সুজি দানা দানা থাকে, তাই মিক্সিং জারে গুঁড়ো করে নিলে একদম মিহি চালের গুঁড়োর মতন হয়ে যাবে। এই দেখুন কতটা মিহি গুঁড়ো হয়ে গেছে। এবার এই সুজির মধ্যে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিতে পারেন, কিন্তু দুধ দিলে পিঠেটা সফট হবে। লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। দুধ দিয়ে সুজিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সুজি দুধ দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। ওই সময়ের মধ্যে ঝটপট পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণের আখের গুড়। আপনারা আখের গুড়ের পরিবর্তে খেজুর গুড় ব্যবহার করতে পারেন। গুড় গলে গেলে তার সাথে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে গুড়ের সাথে নারকেল কোড়া মিশিয়ে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে গুড়ের সাথে নারকেল মিশিয়ে নিতে হবে। আর মনে হচ্ছে 1 থেকে 2 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করলেই পুরটা তৈরি হয়ে যাবে। পুরটাকে বেশি শক্ত বানানো যাবে না, একটু নরম করে বানাতে হবে। পুরের মধ্যে পাক আসার আগেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার পুরটাকে একটা প্লেটে রেখে দেব। এইদিকে সুজিটা কিন্তু 10 মিনিটের জন্য রেস্ট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিলাম। দেখুন কতটা দুধ দিয়েছিলাম। সুজি কিন্তু দুধটাকে ভালোভাবে টেনে নিয়েছে। দুধ টেনে নিয়ে সুজি খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চিমটে বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার। সামান্য পরিমাণ এর মধ্যে জল দিয়ে দেব। খুব ভালো করে বেকিং সোডা আর বেকিং পাউডার মিশিয়ে নেব সুজির মধ্যে। এবার সুজিটাকে খুব ভালোভাবে ফাটাতে হবে। সুজির কনসিস্টেন্সিটা ঠিক এই রকম মোটা রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পর খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। সুজির ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। সুজির এই ভাপা পিঠেগুলো বানানোর জন্য আমি একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। এই আপ্পাম প্যানগুলো যে কোনো দোকানে বা অনলাইনে পেয়ে যাবেন। এই প্যানের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প পরিমাণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটার একদম ভর্তি করে দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখে ব্যাটারটাকে দিতে হবে। সবগুলো ব্যাটার দিয়ে দেওয়ার পর এবার
এই ব্যাটারের ওপরে যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দেব। পুরটা খুব বেশি দিলেও ভালো লাগবে না, আবার একদম অল্প দিলেও ভালো লাগবে না। পুরের পরিমাণটা ঠিক এতটাই রাখতে হবে যেটা আমি দিচ্ছি। পুরটা দেওয়ার পর আবারও সুজির ব্যাটারটা একটা চামচ দিয়ে অল্প করে দিয়ে দেব। পুরটাকে জাস্ট ঢাকা দিয়ে দেব অল্প পরিমাণ দিয়ে। এইভাবে দেখুন যেভাবে আমি দিচ্ছি। যাদের বাড়িতে আপ্পাম প্যান নেই তারাও ছোট স্টিলের বাটিতে বানাতে পারেন সুজির এই ভাপা পিঠে। এখানে সুজির পিঠেগুলো স্টিমে দেওয়ার জন্য রেডি। স্টিমের জন্য কড়াইতে দিয়ে দিয়েছি জল। জল ভালো মতন গরম হয়ে গেছে। এবার এই আপ্পাম ট্রেটা বসিয়ে দেব কড়াইয়ের ওপর। তার ওপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ৫ মিনিটের জন্য রেখে দেব। ৫ মিনিট পর আমি এখন ঢাকাটা সরিয়ে নেব। পিঠেগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। এই পিঠে তৈরি হতে ৭ থেকে ৮ মিনিট সময় লাগে। দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এই পিঠেগুলোকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এবার একটু ঠান্ডা করে পিঠেগুলোকে একটা একটা করে বার করে নিতে হবে। এই আপ্পাম প্যানগুলো ননস্টিকের হয়, তাই অনায়াসে উঠে যায়। দেখুন পিঠেগুলো বার করে নিচ্ছি। পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। অসংখ্য জালিযুক্ত, ভীষণ স্পঞ্জি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শীতকালের সন্ধেবেলায় এই পিঠে খেতে যদি ইচ্ছে করে, এই পিঠেটা ঝটপট বানিয়ে নিতে পারেন। সমস্ত সুজির পিঠে তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।